মক্কার মধ্যে যেতটি সূরা নাজিল হয়েছে তিনটি ফান্ডামেন্টালে নাজিল হয়েছে। কয়টা ফান্ডামেন্টাল ভাই? টপিক তিনটি, মওযু লেসন পয়ার হলো কয়টা ভাই? তিনটা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাফসীর কুরতুবীর এই তাফসীরের নিম্নে লিপিবদ্ধ করেছেন আমার বন্ধুগণ। আল্লাহ তাবারাক তাআলা কোরআনে কারীমের যতগুলো সূরা মধ্যে মক্কার মধ্যে অবতীর্ণ করেছেন, মক্কার মধ্যে যেটি সূরা নাযিল হয়েছিল বন্ধুগণ, আল্লাহ তাবারাক তাআলা 87টা সূরা মক্কার মধ্যে নাযিল ফরমাইলেন। তন্মধ্যে একটি সূরা হলো সূরা ইখলাস। বন্ধুরা, এই সূরার মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মক্কা সূরার মধ্যে তিনটি মওযু, তিনটি টপিক আল্লাহ তাবারাক তাআলা বর্ণনা করেছেন। এক নম্বর হলো বন্ধুগণ, যেতটি সূরা মক্কার মধ্যে নাযিল হয়েছে আমার বন্ধুরা, ওই সূরাগুলোর মধ্যে এক নম্বরে তাওহীদ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর একতা সম্পর্কে বলা হয়েছে। আল্লাহকে এক মানতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহকে এক জানতে হবে আমার বন্ধুরা। এই কথাকে বলা হয় তাওহীদ বন্ধুগণ। আল্লাহকে এক মানা, আল্লাহকে এক জানা, এই কথাকে বলা হয় তাওহীদ বন্ধুগণ। আল্লাহর একতা সম্পর্কে যতগুলা মক্কা মুআজ্জামার মধ্যে সূরাগুলো নাযিল হয়েছে, তিন ভাগের এক ভাগ আল্লাহ তাবারাক তাআলা এই তাওহীদ সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে কি? দুই নম্বরে আমার বন্ধুগণ, দুই নম্বরে আল্লাহ তাবারাক তাআলা যে মক্কার মধ্যে সূরাগুলো নাযিল ফরমাইছেন, দুই নম্বর টপিক হইল, দুই নম্বর বয়ান হলো আল্লাহ তাবারাক তাআলা বন্ধুগণ রিসালাত। দুই নম্বরে রিসালাত অর্থাৎ হলো আল্লাহ তাবারাক তাআলা পয়গম্বরগুলোকে পাঠাইছেন বন্ধুগণ, নবীদের আম্বিয়াদেরকে প্রেরণ ফরমাইছেন। এই সম্পর্ক যতগুলো আলোচনা আছে আমার বন্ধুরা আমার, ম্যাক্সিমাম ওই মক্কা মুআজ্জামার মধ্যে নাযিল হয় না, সূরাগুলোর মধ্যে আল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে কি? রিসালাত, মানে মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেজ, বার্তা, পয়গাম। এই পয়গাম মূলক যতগুলা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন এই সম্পর্কিত যতটি বয়ান, ম্যাক্সিমাম বয়ান আল্লাহ তাআলা মক্কা মুআজ্জামার মধ্যে যেগুলা সূরাত নাযিল হয়েছে ওইটার মধ্যে আল্লাহ বয়ান করেছেন। আমার মধ্যে কোনো অসুবিধা হইতেছে না? তিন নম্বরে ও মুসলমানেরা, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিবদ্ধ করেছেন তিন নম্বরে হলো আখিরাত, মানে হলো আমরা যে পার্থিব জীবনে জীবন যাপন করতেছি, এই দুনিয়ার মধ্যে যে চলাচল করতেছি, কারো হায়াত তো 90 বছর, 100 বছর, 60, 80, 90, 60, 50, 60 বছর হোক বন্ধুগণ, একদিন আমার মৃত্যু হবে। এই দুনিয়ার বুকে থেকে আমার যাইতে হবে বন্ধুগণ। তারপরে বন্ধুরা কবর, হাসর, নাসর, এই যে আখিরাত, মওতের পরে যে একটি সিস্টেম আসবে বন্ধুগণ, এই সম্পর্কীয় যতটি বয়ান আছে আমার বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক তাআলা ওই মক্কা মদিনার মধ্যে নাযিল হনে वाला, অবতীর্ণ হওয়ানে वाला সূরাগুলোর মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে বোঝা গেল যে এই দুনিয়া তোমার শেষ না, এই দুনিয়ার পরে और भी जहां मौजूद है, আরো অন্যান্য জাহান, দুনিয়া তোমার জন্য জাহানগুলো মौजूद আছে।
কিন্তু আমার বন্ধুগণ, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনা দেওয়ার পরে কিন্তু আমি যে ওই 87টা সূরা যা মক্কার মধ্যে নাযিল হয়েছে আমার বন্ধুগণ, তার মধ্যে থেকে একটি সূরা আমি পড়তেছি বন্ধুরা আমার, ছোট্ট একটি সূরা আমার বন্ধুরা। এই সূরাটি হলো সূরা ইখলাস আমার বন্ধুরা আমার, কুল হু আল্লাহু আহাদ সূরা বন্ধুরা। এই সূরার মধ্যে আখেরাত কোনে বোঝা যায়, কোন নবীর নাম আসছে আমার বন্ধুরা আমার কিছু বোঝা যায় না। কিন্তু আমার বন্ধুরা আমার, এই সূরাটিকে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বর্ণনা দিলেন। এই কুলহুর সূরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমতুল্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের 3 ভাগের 1 ভাগের সমতুল্য। কেউ যদি 3 বার এই সূরাটা পড়ে তাহলে এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমলে দিয়ে দিবেন। বিসমিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আপনারা মনে করবেন যে সারা দিন কোরআন পড়ার চাইতে এই সূরায় 3 বার বই পড়ে দেব, তাই না? হ্যাঁ না, তা কি কোন 3 বার বললে যদি এক কোরআনের সওয়াবই পাওয়া যেতে, আর এত বড় বড় সূরা পড়া কি করব, মোরা কোরআন পড়ে এইটাই 3 বার এক কোরআন পড়তে পড়তে কত হাজার বার পড়ন যাব না ভাই? এই সূরাটা নাজিল হইল কোন সময়, অবতীর্ণ হইল কোন সময়? গালেবান 5 নম্বরে বা কয়েক নম্বরে এই সূরাটা নাজিল হয়েছে। 5 নম্বরের পরে আমার বন্ধুগণ, আরবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে জামানায় জাহেলিয়াত ছিলেন বন্ধুগণ, মূর্খরা বসবাস করছো, মূর্খামি চলতো বন্ধুরা আমার। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য ছিল না, খালিক মাখলুকের মধ্যে কোনো ডিভিশন ছিল না, পার্থক্য ছিল না আমার বন্ধুরা আমার। মানুষের ঝগড়া ফাসাদ করতো আমার বন্ধুরা, কোনদিন ধর্ম তাদের কাছে ছিল না বন্ধুরা। কাবা শরীফের চতুর্পার্শ্বে চতুর্দিক দিয়া বন্ধুরা আমার ইতিহাসের কিতাবের মধ্যে ইবনে কাসির, ইবনে খালদুন, ইবনে জারির তাবরি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। ইমামে যাবি তারিখ ও দুআলুল ইসলামের মধ্যে লিপিবদ্ধ করেছেন আমার বন্ধুরা আমার। মক্কা মুআজ্জামার চতুর্পার্শ্বে আমার বন্ধুরা আমার 360টি মূর্তিগুলা আবেজা ছিল, লাগানো ছিল বন্ধুরা আমার। যার যার গোষ্ঠীরা, যার যা যে গোষ্ঠীরা যে মূর্তির ইবাদত করতো, পূজা করতো, বন্দেগী করতো, উপাসনা করতো, তাদের সম্মুখে কাবা শরীফের সম্মুখে রাইখা দিত। যার যার বুত, যার যার মূর্তিকে তারা এসে পূজা করতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়টা বললাম? কেউ তো হগল নামে মূর্তি এনে থুয়ে দিছে, কেউ তো লাত উজ্জার মূর্তি এনে থুয়ে দিছে, কেউ তো গায়ে পূজা করে, কেউ তো সূর্য পূজা করে, কেউ তো কোনো দাঁড়িয়ালারে পূজাতে আছে, কেউ তো রায়নগরে আগুন পূজারি করতেছে। আগুনে পূজা ব্যস্ত। কেউ তো চন্দ্র পূজা করতেছে, সূর্য উদয় হইলেই ওই সূর্যমুখী হইয়া ইবাদত করতেছে, ভক্তি সালাম নানান ধরনের কিছু করতেছে, করে না ভাই? আমগো ভারতের মধ্যে 2001-এর মধ্যে হলো মর্দমশুমারি হলো, এক পেপারে ম্যাগাজিনের মধ্যে পড়তে পাইলাম, ভারতের মধ্যে আবাদি হলো 23 কোটি হিন্দু। কয় কোটি ভাই? 23 কোটি। তার চাইতে অনেক বেশি হলো তাকে ভগবান বা মূর্তি, খোদার পরিমাণ বেশি। যদি ভাগ করা হয় 1.5টা গুণে 2টা করে একজনের ভাগে পড়ে।
আরবের মধ্যে মক্কার চতুর্দিক দিয়া কি করছে, যার যার মূর্তি আনা, যার যে গোষ্ঠীরা যেটা করতো ওইটা মূর্তি আনা মক্কার সম্মুখে। দুই একটা মুসলমান আল্লাহর ঘরের ইবাদত যদি করতো, কিন্তু আরো কতটি নয়া করতো। এটারও করতো ওটারও করতো। অমনি এক ব্যক্তি করছে কি, রাস্তাতে যায়, মসজিদ পাইছে, মসজিদে সিজদা করছে, ঢাস করে দুইটা সিজদা। মসজিদে সিজদাই তো করার নাকি, তাই না ভাই? একটু আগে এসে মন্দির হেনেও গেছে, বাইসে বড় একটা পুকুরি, পুকুরিতে সিজদা, গাছ একটা পাইছে, গাছেরও করছে, বল তো পাইছে, হেডারও করছে। তোমার সাথে এই তুই এত সিজদার বাহাবানে লিখা কি জানি না কোন ডাবান খুদা ভাই কিয়ামতের দিন দাঁড়ায়। হ্যাঁ আছে না? তো মক্কার মধ্যে এমনি হয়েছে, কেউ চন্দ্র, কেউ তো সূর্য, কেউ পাথরে পূজা করে, কেউ তো কি করে। সব থেকে বড় কবিরা গুনাহ কি জানেন? শিরক করা, আল্লাহর সাথে কাউকে সম অধিকার সাব্যস্ত করা হলো সব থেকে চাইতে বড় গুনাহ। সে ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, যে তোই পুরুকা কালাম তওবা ছাড়া যদি মরে এই শিরক অবস্থায়, জান্নাতে আল্লাহ দিব না, জান্নাত তার জন্য হারাম। আমার বন্ধুগণ, আমি সংকীর্ণ করে আমি বলবো, আমার বন্ধুরা আমার, এমত অবস্থায় যার যার মতন যার যার মূর্তি গুলা পূজা করে, যার যার মাবুদ গুলোকে পূজা করে, আমার বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা ওই জামানার মধ্যে আমার আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুরা আমার, নবী আসলেন, আসার পরে আমার বন্ধুরা আমার কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পর আমার বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা ডেকে বললেন, ও নবী গো, আমার আখেরি জামানার নবী গো, এই আরববাসীদেরকে তুমি শুনাইয়া দাও, তুমি ওয়াজ করে দাও, তুমি বর্ণনা দিয়ে দাও, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কয় নাই? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। মক্কার মধ্যে মানে ভৌসাল আয়া গেল। ভৌসাল বুঝুন, তুফানের মতন হয়ে গেল। উইডা বল কি, আমরা এতদিন ধরে বাপ দাদা সমস্ত গোষ্ঠী শুদ্ধ সব কিছু মিলা জুলে ইবাদত বন্দেগী বেকেরি করি, ই আবার কয় ব্যাকটি আউট। আর ই আবার দুশমনি যত করোনা কে করে, কিন্তু নবীর উপরে হাত আছে কার? আল্লাহ। যেখানে আল্লাহর হাত সেখানে কি এর কাফেরের বাত চলবে? চলবে না। লাহে 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 আমার বন্ধুগণ, নবীজি দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একতার দাওয়াত দিলেন, আল্লাহকে এক মানতে হবে, এক জানতে হবে। ও আরববাসীরা, মক্কার কাফেররা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লাত উজ্জা তোমার খোদা নয়, চন্দ্র তোমার খোদা নয়, সূর্য তোমার খোদা নয়, কোনো দাড়িওয়ালা খোদা নয়, কোনো মানুষ জিন ইনসানের মধ্যে কোনো খোদা নাই। বন্ধুগণ, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমার বন্ধুরা আমার, আরবের মধ্যে সমস্ত মানুষ নবীর বিরোধী হয়ে গেলেন, দুশমনী হয়ে গেলেন, তারা শত্রুতা আরম্ভ করে দিল। আস্তে আস্তে যাইতে যাইতে লাহে লাহে করতে করতে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতে, এই দাওয়াতে আল্লাহর মেহনতে আমার বন্ধুরা আমার, লাহে লাহে আরব নগরের মধ্যে এক আল্লাহর ইবাদত কিছু আরম্ভ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর মুসলমান হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন, অনেক সাহাবারা মুসলমান হয়ে গেলেন। সর্বপ্রথমে সুমাইয়া নারী একজন খাদিজা মুসলমান হয়ে গেলেন। অন্যান্য মুসলমানরা, অন্যান্য মানুষরা মুসলমান হয়ে গেল। এখন দেখা গেল
আবু জেহেল চিন্তা করা আরম্ভ করে দিল, দেশের উবাই বিন মুনাফিক উবাই ওই মানুষটা চিন্তা করা আরম্ভ করে দিল, এই আরবের মধ্যে যদি মক্কা নগরের মধ্যে যদি এই মোহাম্মদ নিজের মিশন চালিয়ে থাকে, নিজের মেহনত যদি করে থাকে, আমার বন্ধুরা আমার, এই আরবের মধ্যে একদিন অন্য মাবুদের নাম গুণ থাকবে না। সুবহানাল্লাহ। এর তো কোনো ফেলে ডাবান না, প্রতিবাদ করতে হবে। আবু জেহেল আইলো, আর অন্যান্য বড় মুনাফিকের কাফেরের সর্দার আইলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ একটু বহাবহি করিও, বহুত হয়ে গেছে, এর বাপ মুসলমান, বেড়া কাফির হয়েছে, বেড়া মুসলমান হয়েছে, বাপ কাফির হয়েছে, 22টা মুসলমান হয়ে যেতে দিন বা দিন ঘরে ঘরে যে একটা আন্দোলন চলছে, এইভাবেই করতে অল্প দিনে বহুত হয়ে গেল গা, সমস্যায় দাঁড়াইব আমাদের। গতিকে মধ্যস্থ কিবা করণ যায় নাকি? আবু জেহেল আসলো আমার বন্ধুরা আমার, কুরাইশের বংশের মানুষ গলে আসলো আমার বন্ধুরা আমার, আরবের বড় বড় কাফের আসলো আমার বন্ধুরা আমার, নবীজিকে বসাইলেন, পরামর্শ করলেন যে ও আবু জেহেল বলো, ও মোহাম্মদ, তুমি এই দাওয়াতটা তুমি বন্ধ করে দাও, এক আল্লাহর ইবাদত কথাটা বন্ধ করে দাও, করার কথাটা বন্ধ করে দাও, তোমার যদি সর্দারি লাগে আমরা দেব, টাকা লাগে পয়সা দিবে, সভানেত্রীর সাথে বিবাহ শাদী যদি আমরা মেয়ের তালাশ করে দেব, সব কিছুর ব্যবস্থা আমরা করে দেব গো, কিন্তু তুমি কি করো, এই আল্লাহর ইবাদত এক আল্লাহর সম্পর্কে তুমি বলছেন তুমি বন্ধ করে দাও। নবী কি বন্ধ করবে আমার বন্ধুরা? বন্ধ করব? কয়েতে গেল গা, বোধহয় মানবো নাকি? মানবো না যদি, আবার কিছুদিন গেতে গেতে না পর্যায়ে আরো বেশি বাড়তেছে। আবুজার গিফারি মুসলমান হয়ে গেল, মায়ের খেয়ে 2 দিন। এই এমন পর্যন্ত মুসলমানের লাহে 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 খবরা খবরি হয়ে গেছে গা, এমরা ইরাক পাইছে গা যায়, আরো দুনিয়ার বিভিন্ন দেশে পাইছে গা যায়, মানুষ ছুটে ছুটে মানে ভালো একটাই হয়ে গেছে গা, মনে হইতেছে যে না অল্প দিনের ভিতরেই আমগো নাম নিশান মিটে যাবে। আবার আবু জেহেল মশওয়ারা করলো, ডাকলে দে মোহাম্মদ তুমি আসো, আমরা বসাবসি করে পরামর্শ করে কিছু সমঝোতা করে সংশোধন করে বন্ধুরা আমার। আবু জেহেল মক্কা নগরীতে নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে একত্রিত বসে পরামর্শ দিলেন, রায় দিলেন, ও মোহাম্মদ গো, এক কাজ করা যায়, তুমিও তো নিজের খোদার ইবাদত বাদ দেবে না, তোমার খোদাকে ডাকাডাকি কথা তুমি বাদ দেবে না, আমরাও তো বাদ দিতে পারি না, একটা পরামর্শ করে নেই। কি পরামর্শ করব? আবু জেহেল বলে, এক কাম করো, কি যে 1 বছর পর্যন্ত আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করব, নেক্সট বছর যখন আসবে 2য় বছর, আমরা সবাই মিলে বিভিন্ন মাবুদের ইবাদত করব। চুক্তি করেন, 1 বছর এমভি আর 1 বছর ওমভি। কি চুক্তি করলো ভাই? 1 বছর আল্লাহর ইবাদত করুম, আল্লাহর সিজদা করুম, কোনো শরীক মরিক কোনো অন্য টন্য কোনো সিস্টেমই নাই। আবার যখন 1 বছর পারব, 2য় বছর কি করুম, আমরা ব্যাগ মিলে আবার ব্যাগ খোদারি করি। 1 বছর বাইরে নেই। হ্যাঁ, হুজুর আইছে, শর্টকাট করে নেব। কটা বাজে? আরে বাপ, অল্প সময় তো বলছেন একটুই করি, 1 বছর আমগোতা, 1 বছর তুঙ্গ খোদার ইবাদত করি। এইভাবে করতে করতে আল্লাহ রসুল কে মানবো গো, মানছে গো, মানে নাই।
আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে একটি সূরা নাজিল করে দিলেন। আমি হবাই আমার কি হেকাতাছি, যাই হোক হুজুর আসলাম শর্টকাট করে বলবো। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুখস্থ আছে না ভাইরা? হে নবী বলে দেন, হে কাফেরগণ, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যাদের তোমরা ইবাদত করো। তোমরা ইবাদত করো না যার আমি ইবাদত করি। এই সূরাটা নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরেই আল্লাহ তাবারক তাআলা শেষ আয়াতের মধ্যে বললেন, আমি ওর আগে তরজমা করতাম, ওর আগে করতাম, বহুত লম্বা সময় লেগে যাবে, আমার তো কুল হুরসেরা কইবার কি আছে। হে তো বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শর্টকাট বলছি, তোমাদের দিনে তোমরা থাকো। নবীর আল্লাহ নিজে বলে দেন, তোমাদের দিনে তোমরা থাকো, আমাদের দিনে আমরা থাকি। বুঝতে পারছেন তো? ওদের দিন ওরা রইল, আমগো দিনে আমরা গেল। দিনে দিনে আখেরি নবীর দিন মানে আরো বৃদ্ধি আরম্ভ হয়ে গেল। এখন পরামর্শ দেয় না যে এক বছর এটা এক বছর কোটা না। অহনকালে যখন দেখবেন মাতার পরে যদি না চলে, তখন দেখবেন নানান ধরনের উল্টা সিধা প্রশ্ন করে না। আমার মাতার পরে যদি না চলে, খালি উল্টা সিধা প্রশ্ন থাকে। আবু জাহেল কো মোহাম্মদ এক কাম হলো, তোমার আল্লাহ আমগো খুদা যে আমরা বানাইছি, মূর্তি যে বানাই, মাড়ি দিয়ে বানাই, লকড়ি দিয়ে বানাই, পানি দিয়ে বানাই, স্বর্ণ দিয়ে বানাই, আদি ইত্যাদি আমরা বানাই। তোমার আল্লাহরে কি দিয়ে বানাইছে? মাড়ি দিয়া, পানি দিয়া, লকড়ি দিয়া না, কি দিয়া? বেতুকা সওয়াল না ভাই, ও দরকারি প্রশ্ন না। আল্লাহ তাবারক তাআলা আবার নবীকে চুপ করাই দিলেন। ওহে আসতেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চুপ হয়ে গেলেন, কোনো কথা নাই। একটু পরেই সূরা নাজিল হয়ে গেল, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ কোন মাটির দ্বারা তৈরি না, পানির দ্বারা তৈরি না, লকড়ির দ্বারা তৈরি না, কোন বস্তুর দ্বারা তৈরি না। শুধু ওইগুলা না কইয়া আল্লাহ কইছে, কও নবী আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। সামাদ দুইটা তাফসীর আমি বলি শর্টকাট করে। একটা তাফসীর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নিজের কিতাব তাফসীর সূরা ইখলাস 350 পৃষ্ঠার মধ্যে আমার কাছে আছে, খালি এই সূরার তাফসীর। ওদের সামাদ বলা হয় সরদারকে। কাকে ভাই? সরদার। ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আস-সামাদু আস-সাইয়্যিদ। সামাদ বলা হয় কাকে? সরদারকে। এমন সরদার যে সরদারের সবাই মুখাপেক্ষী। কি হয় ভাই? যে সরদারের ছাড়া কারো চলে না, কিন্তু সেই সরদার কারো মুখাপেক্ষী না। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী কি? কিন্তু আল্লাহর প্রয়োজন বেশি আছে না নাই? 2 নম্বর, ইবনে সিনা বলেন সামাদ মানে চকচকা মার্বল পাথর দেখি না আমরা, মার্বল দেখি না, আর সংমারমর পাথর দেখি না, চকচকা। ওই পাথরের মাফিক যেমন পাথরটা পিছলা হয়, দুল ভিতরে যাইতে পারে না। পাথরের ভিতরে দুলটা যাইতে পারে, যা কাছে থেকে উপরেই থাকে। এমন একটা পিছলা চিকনা পাথর, যে পাথরের বাইরে থেকে কোনো ভিতরে বস্তু কোনো যাইতে পারে না, এবং ভিতরে থেকে কোনো বাইরে আসতে পারে না। বলেন আমার আল্লাহ এমন সামাদ, এমন যে বাইরে থেকেও কোনো দোষ ভিতরে নাই, ভিতরে থেকেও বাইরে কোনো
দোষ নাই। আল্লাহ বেআয়েব, আল্লাহ কোন ধরনের কোন আয়েব ত্রুটি বিচ্যুতি নাই। হে নবী বলে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহরেও কেউ জন্ম দেয় নাই। আর আকাশ এবং জমিনের মধ্যে সব চাইতে, আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর সম অধিকার, সম পরিমাণ আর কেউ নাই। এটা খালি তরজমা করলাম, হুজুর আইছে হাদিস শরীফের মধ্যে আসছে, আমি শেষ দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসের মধ্যে আসছে, মান ক্বারা কিরাআতাহু কুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা কিরাআতুহু বিসুলুসিল কুরআন। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। যে নাকি কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলো, পাঠ করলো, যেমন সে কোরআনের তৃতীয় অংশ, 3 ভাগের 1 ভাগ সে তেলাওয়াত করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে 10 সেবারা বললে যতটুকু সওয়াব, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলে দিয়ে দিবেন। অনেক হাদিস রয়েছে, অনেক বক্তব্য রয়েছে, অনেক রয়েছে। আমি ওই দিকে না যাই, আমার এই সূরাটা পড়ার উদ্দেশ্য ছিল কি জানেন? 2টা শব্দ আমি বলে দেই, 2-3টা শব্দ শেষ দিছি, যদি আর বলবো না। তাওহীদ। পুরা কোরআনের মধ্যে যত তাওহীদের বয়ান আসছে, আল্লাহর একতা সম্পর্কে সবটি মিলে যত পাওয়ারফুল হয়, শুধু এই সূরা পড়লে তার 3 ভাগের 1 ভাগ পার হয়ে যায়। এত জবরদস্ত সূরা এটা। নবীজি বলছেন, একবার যদি এই সূরা পড়া হয়, সুনানে দারমি ফাজাইলুল কোরআন মধ্যে স্পষ্ট ভাবে লিপিবদ্ধ আছে যে তার নামায় আমলে আল্লাহ 50,000 নেকি লিপিবদ্ধ করে দিবেন। তে পড়ুন তো ইনশাআল্লাহ। সূরার তাকাজা কি আমাদের কাছে কি চাইছে? আমরা যাতে আল্লাহর সাথে শিরক করি না। মাথা নত হবে তো আল্লাহর সম্মুখে হবে, ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে। রুবুবিয়ত পালনের ক্ষেত্রে, উলুহিয়ত ইবাদত উপাসনার ক্ষেত্রে, তো ক্ষেত্রেই আমরা আল্লাহকে মানব, ঠিক কি না ভাই? আল্লাহর কোন শরীক নাই। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর তারা কিয়ামতের দিন তারা কোনো মদদগার, সাহায্যকার পাবে না। তো মুহতারাম বুজুর্গ এবং দোস্ত, জীবনে যাই করে আপনি আমল দুর্বল হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাক সাফ থাকবেন, ইমানের সহিত চেষ্টা করবেন। দুনিয়ার সাগরের ফেনা রাশির পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ তাও মাফ করে দেবে যদি শিরক না করে। আকাশ জমিন মধ্যস্থল ভরে দিয়েছেন গুনাহ করে, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। যে ইবাদতের মধ্যে, যে সিজদার মধ্যে, যে রুকুর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো সুগন্ধি বা গন্ধ কিছু আসবে, বা কিছু নমুনা দেখা যাবে, বা কিছু ভাব ভঙ্গি দেখা যাবে, মুশরিক হয়ে যাবে। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে নাই, সিধা জাহান্নাম। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবাইকে এই শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন।